প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটা খুবই খুশির সংবাদ জানাবো। যে ভারত আমাদের উপর খবরদারি করত দীর্ঘ 53টা বছর। আমাদের সেনাবাহিনীকে অত্যাধুনিক যন্ত্র কিনতে দিত না। কোনো না কোনোভাবে আসলে স্বাধীনতার পরবর্তী সময়ে তারা সেনাবাহিনীকে অত্যাধুনিক যন্ত্র কিনতে না দেয়া এবং বিদেশি কূটনৈতিকদের সাথে ভালো সম্পর্ক তৈরি না করা, এই যে নানান ধরনের একটা সমস্যার মধ্যে আমাদেরকে রেখেছে। এটা পুরোটাই একটা ভারত পুরা চক্রান্ত করে আমাদেরকে এটা করে রেখেছে। কিন্তু আলহামদুলিল্লাহ, আমরা অবশেষে ইন্টারিম গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে 20টা ফাইটার জেট কিনবে। 20টা ফাইটার জেট কিনবে। এটা চায়না থেকে কিনবে এবং অত্যাধুনিক, অর্থাৎ যেটা রাফায়েল কে ধ্বংস করার মতো ক্ষমতা রাখে, এরকম একটা ফাইটার জেট 20টা কিনবে। আরো খুশির সংবাদ হচ্ছে 27,000 কোটি টাকা খরচ করে 20টা রাফায়েল কিনতে, 20টা ফাইটার জেট কিনতেছে। এই অর্থগুলা বিশেষ করে আমাদের যারা প্রবাসী ভাই বোনেরা থাকেন, আহ, তারা অনেকেই ঘোষণা দিয়েছেন যে আহ, তারা যতটুকু সাধ্য এখানে তারা সহযোগিতা করবে। সবাই যদি সহযোগিতা করে, তারপরে যদি আমাদের কিছুটা হলেও আগায় যায়, তাহলে তো অনেক বিশাল একটা ব্যাপার। দেখেন, আমরা সবাই দেশকে ভালোবাসি। দেশ কারো কেউ আমাদেরকে চোখ রাঙায় কথা বলুক, এটা আমরা কখনোই চাই না। বিশেষ করে ভারতের বিষয়ে আমরা তো কখনোই নমনীয় হব না। ভারত 53টা বছর আমাদেরকে শোষণ করেছে, 53টা বছর। সুতরাং এটা আমাদের জন্য একটা খুবই খুশির সংবাদ। এখন যেটা করতে হবে যে বাংলাদেশের এই সেনাবাহিনীকে অত্যাধুনিক বিমানের প্রশিক্ষণ দিয়ে কোনো ধরনের যেন আঘাত আমাদের উপর হানতে না পারে, সেই বিষয়টা আমাদের সব সময় সতর্ক থাকতে হবে। বিশেষ করে বাংলাদেশের যে আকাশ সীমা যেন কেউ এটাকে লঙ্ঘন করতে না পারে, সেই বিষয়টা আমরা যেন সব সময়, বাংলাদেশ সেনাবাহিনী যেন সব সময় সতর্ক থাকে এবং বিমান বাহিনী যেন সব সময় সতর্ক থাকে, এই প্রত্যাশা করতেছি।